হ্যালো, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। দেখো, চা খেতে শুরু করেছি। এই সকালে চা দিয়ে শুরু করলাম। পাউরুটি আছে, পাউরুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি। রান্না করা হবে, চাটা খেয়ে নিই। এ দেখো, মাংসটা এখনো কষছি, মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আর ভাতটা তুলে ঝেঁকে রেখে দিয়েছি ভাতটা। আর এখানে বেরেস্তাগুলো সব ভেজে রেখে দিয়েছি। আলু ডিম সেদ্ধ আছে, ওটা একটুখানি ভেজে নেবো পরে। দেখো, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, বিরিয়ানির আলুগুলো। তারপরে এর মধ্যে নুন ঝাল সব ঢুকে যাবে। সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো ডিমটা আছে, ডিমগুলো একটুখানি করে ঘিতে দিলাম, নুন ঝালটা ঢুকবে বলে। নুন ঝাল ঢুকবে বলে এটা ঘিতে দিয়েছি। আর আলুগুলো নুন ঝাল ঢুকে যাবে বলে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার দেব এই ডিমগুলো পরে। একটু পরে ডিমগুলো দেব, নাহলে পরে ঘেঁটে যাবে মাংসটা। এটা হতে থাকে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোর মধ্যে নুন ঝাল ঢুকবে বলে আলুটা দিয়ে দিয়েছি। এই যে মাংসটা সেদ্ধ হচ্ছে। উচ্ছে বন্ধুরা, উচ্ছে আলু পেঁয়াজ একটু ঝাল মতন করবো। নুন লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে উচ্ছে আলু পেঁয়াজ, এটা একটু লাল লাল করে ভাজবো। ভেজে একটু হলুদ দিয়ে নুন দিয়ে ঝাল করবো। যে ভাজার সময়তেই আমি একটুখানি নুন হলুদ দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে একটু জল ঢেলে দেবো, ব্যাস। আর কিছু করতে হবে না এটাকে। অনেকে সর্ষে বাটা দেয়, আমি দিই না ওসব। আর এইখানে দেখো, অল্প একটু আলু পেঁয়াজ দিয়ে বাটা মাছটা একটু ঝাল করে নেবো। এখানেও আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে। দেখো, একদম পুরো ভাজা মাছটা ভাজা বলে লাল এটা একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছে আলু পেঁয়াজটা ভাজা হবে, একটু নুন দেওয়া হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভাজা হয়ে গেলে শুধু জল ঢেলে দেবো, আর কোনো কাজ নয়। এটাও তাই, এটাতে লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা, অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো। দিয়ে মাছটা দিয়ে জল দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দেবো। এটা তো হয়েই গেছে প্রায় ভাজা। আবারও বললাম, যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা খাবো, তো মাছ ভাজা থাক।
ডাকাটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিয়েছি, হলুদ নুন লঙ্কা গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম। এবার এটা ফুটে যাবে, ফুটে গেলেই হয়ে যাবে। আলুটা জিরে জিরে করে কাটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়। এটা দেখো ভাজা হচ্ছে। এটাতে অল্প সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, যেহেতু কাঁচা লঙ্কা আছে অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিলাম। একটু ভাজা হবে, একটু পরে আমি এটাতে জল ঢালবো। বাটা মাছ, এটা বাটা মাছের ঝাল করেছি, আলু পেঁয়াজ দিয়ে বাটা মাছ দিয়ে করেছি। আর নামাবার আগে একটুখানি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর এই যে উচ্ছে আলু পেঁয়াজটা জল ঢেলে দিয়েছি, হয়ে গেছে প্রায়। চা নিয়ে বসে পড়েছি, চা বিস্কুট, আগে মুড়ি ফুড়ি খাইনি, চা বিস্কুট খাবো। দেখো এই দেখো আমাদের টুকুসোনা, দেখেছ? দেখো বেলায় টুকুসোনা এসেছে, দেখো তোমরা, টুকুসোনা এসেছে মামবাড়িতে। পাটা সরাও। এই যে আমাদের লিকার চা, এই দেখো, দেখেছো? এবার চেয়ারে উঠবে, দেখেছো? এই চেয়ারে দেখো 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 দেখো, দেখেছো তোমরা? দেখেছো চেয়ারে এরকম সব চেয়ারে উঠছে, দেখো চেয়ারে ওর বাতি, জানো? এই চেয়ারটা কাউকে বসতে দেবে না, বসে আছে। এই দেখো, এটা কি? এটা 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 ম্যান্থো প্লাস। তো তুমি তো অনেকগুলো ম্যান্থো প্লাস নিয়েছো। এটা ম্যান্থো প্লাস খুলবো না? খুলতে নেই, এটা থাক। দেখো আজ এগ রোল বানাচ্ছি। এই যে দুটো লেচি করেছি এগ রোলের, দেখতে পাচ্ছ? এখানে তেল আছে, একটু তেল দিলাম। লেচিটা বেলছি। দেখো লেচিটা বালা হয়ে গেছে, এটা একটু ভেজে নিচ্ছি। আগে আগে সুন্দর করে ভেজে নেবো যাতে কাঁচা না থাকে। তারপর তেল দিয়ে দেবো। রাস্তায় কিরকম ভাজে আমি জানি না, আমি বাড়িতে সুন্দর করে সেঁকে দিই যাতে কাঁচা না থাকে।
দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা তুলে রাখলাম। এই যে আর একটা আছে, ছেলের জন্য দুটো করব, ও দুটো খাবে। এই যে এটা এরকমই ভালোভাবে ছেঁকে নেবো আগে। এর এক পিঠটা হতে থাক। আর এইখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে রেখেছি। এবার এখানে ডিমটা ফাটিয়ে নেব। দেখো 3টে ডিম ফাটিয়ে নিলাম। এই যে 3খানা ডিম ফাটিয়ে নিয়েছি এখানে। আর এইখানে দেখো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এটা তেল দিয়ে ভেজে নিলাম। এটা সুন্দর করে ভেজে নেবো যাতে কাঁচা না থাকে, যাতে ভালো করে শাকা হয়ে যায়। দেখো দুটি হয়ে গেছে আমার। এবার আমি এখানে ডিমটা পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন দিয়ে ডিমটা গোলা আছে, 3টে ডিম দিয়েছি। এটায় হাফ দেবো আর ওটায় হাফ দেবো। এবার দেখো এটা কি করছি, এই ডিমটার ওপর দিয়ে দিলাম, রুটি পরোটাটা ডিমটার ওপর দিয়ে দিলাম। দেখো এই দেখো এখানে রেখে দিলাম। একই পদ্ধতিতে ওইটাও করে নেব। দেখো দুটো এগরোল ভাজা হয়ে গেছে, এইটা আর এইটা দুটি ভেজে নিয়েছি।
এবার যেটা করব, এটাতে তেল দেব, দিয়ে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, আমি এটা একটুখানি নেড়ে নেব। কাঁচা পেঁয়াজটা এটা একটু নেড়ে নেব। অল্প একটুখানি নুন দেওয়া আছে, যে এটা একটু ভেজে নিচ্ছি। দেখো ফাঁকে ফাঁকে একটুখানি করে পেঁয়াজ ঢুকে আছে, ওগুলো বার করে দিয়ে দিচ্ছি এটার সাথে। দেখো পেঁয়াজটা একটুখানি হালকা ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে, কাঁচা থাকবে না পেঁয়াজটা। বাড়ির জিনিসটা খুব যত্ন করে করা হয়, দোকানে তার এত যত্ন করে করবে না। এটা আমার ছেলের রাতের খাবার, আর রুটি খাবে না, এগরোল খাবে। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এটা। ভাজাটা তুলে নিলাম। গ্যাসটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবার যেটা করব দেখো, দেখো এই রোলে শসা দিয়ে দিলাম। এবার দিচ্ছি এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজাটা।
দেখো এগরোলটা প্রায় কমপ্লিট হতে চলেছে। এবার রাতে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পালা। তা ভিডিওটা ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা।